দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া উত্তরপাড়া গ্রামে। দর্শক আমরা এখানে এসে যতটা জানতে পেরেছি যে এই গ্রামে কিন্তু দুই গ্রুপের একটি সংঘর্ষ ঘটেছে। আমরা ঠিক এই জায়গাতেই এখন অবস্থান করছি। আমরা এখানে স্থানীয়দের সঙ্গে যতটুকু কথা বলে জানতে পেরেছি যে এই গ্রামে সরকারি একটি অংশের কিছু জায়গা জমি ছিল, যে জায়গায় এই গ্রামবাসী কিন্তু মসজিদ এবং ঈদগাহ মাঠ তৈরি করেছিল। দর্শক এই গ্রামটি এখন দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে এক পক্ষ চাচ্ছিল যে এই ঈদগাহ মাঠে একটি বাগান তৈরি হোক, অন্য একটি অংশ চাচ্ছিল যে তারা এই ঈদগাহ মাঠটি আবার পুনরায় নতুন করে সংস্কার করবে। কিন্তু উভয় পক্ষের যে বাগ বিতণ্ডা এবং উভয় পক্ষের মতের মিল না থাকার কারণে এখানে কিন্তু একটি সংঘর্ষের সৃষ্টি হয়েছে। দর্শক আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে আরও জানতে পেরেছি স্থানীয়রা কিন্তু আগেই আঁচ করার কারণে তারা থানায় গিয়েছিলেন এবং ওসির সঙ্গে কথা বলেছেন, কিন্তু সঠিক সময়ে পুলিশ না আসার কারণে ঠিক নামাজের পর অর্থাৎ জুমার নামাজের পরেই কিন্তু উভয় পক্ষের একটি সংঘর্ষ হয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এখানে আহত হয়েছেন প্রায় 5 জন, যাদের মধ্যে 2-3 জন শেরপুর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে আপনাদের সরাসরি যুক্ত করব এখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। আজ তারা বাসে কিনা স্যার আমাকে মেরে ওরা শেষ করে ফেল দিছে, অনেকের মারছে, আমরা সবাই মার খাইছে, আমাকে অনেক মারা মারছে, এর মেরে ফেলে দিছে, পেটে লাথি মারছে, পিছনে পিঠে মারছে, সবাই আমরা অত চিনি না ভাই, সবাই অগুন্তি মানুষ, সবার হাতে লাঠি ছুটা। আমার দুটো ভাই হসপিটালে গেছে, তারা মনে বাঁচার উপযুক্ত নাই, তারা মনে মরে যাবো, মাথা ফাটছে, কান ফাটছে, আবার চাকু মারছে, ওই জায়গায় চাকু মেরে দিছে। গ্রামটা হাপুনা কলোনি, 90 ঘরের মিলে আমাদের এই গ্রাম। এখন আমাদের এই গ্রামের কেন্দ্র মসজিদ হচ্ছে আপনার ধরেন যে দক্ষিণ পাড়া। এখন আমাদের মসজিদ, এখানে কোনো মসজিদ নাই, এই জন্য আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করছি আমাদের মসজিদের জায়গায়। এই সম্পত্তিটা আমাদের 90 ঘরেরই। এখন এখানে মাজার মসজিদ আছে, এখানে আমাদের উত্তরপাড়া গার্ডেন জামে মসজিদ আছে। এখন আমরা এখানে নামাজ পড়ি, এর সাথে আর কিছু জায়গা আছে, ওইটা আমরা আমাদের নামাজ পড়ার জন্য আমরা ঈদগাহ মাঠ তৈরি করছি। এখন ওরা মনে করে যে এটা অবৈধ স্থাপনা করছে আমরা এখানে, এই বলে ওরা আজকে অতর্কিতভাবে লাঠি সোটা নিয়ে আসে, নামাজের পরে নিয়ে আসে এখানে আমাদের এখানে তারা অতর্কিতভাবে হামলা করে। এখানে আমাদের সেই হামলায় 5-6 জনের মাথা ফেটে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা আরও যতটুকু জানতে পেরেছি যে পুলিশ প্রশাসনের দেরিতে আসার কারণেই কিন্তু এই সংঘর্ষের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসীর দাবি যে এই সমস্ত সংঘর্ষে পুলিশ প্রশাসন যদি সঠিক সময় আসে তাহলে এইসব সংঘর্ষ এড়ানো খুবই তাড়াতাড়ি সম্ভব ছিল বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে। তো বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনি এলাকা থেকে সংঘর্ষ পরবর্তী এই ছিল আমার কাছে সর্বশেষ।